আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ বিশেষ খবর। বৃষ্টির জন্য বাংলায় বন্যা হয় না, ডিভিসি ছাড়া জলেই রাজ্য বানভাসী হয় বলে আবারও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিরোধী দলনেতার অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে বাঁধ ভেঙেই প্লাবিত হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা। বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে মৃত ৮ মৎস্যজীবীর পরিবারের হাতে রাজ্য সরকার ২ লক্ষ টাকার চেক তুলে দিয়েছে। গরু পাচার মামলায় প্রায় ২ বছর তিহার জেলে বন্দী থাকার পর জামিন পেয়ে কন্যাসহ আজ বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। সুপ্রিম কোর্ট উচ্চ প্রাথমিকে ১৪,০০০-এর বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে। আলিপুর চিড়িয়াখানায় পশু পাখিদের দেখভালের দায়িত্বে থাকা কর্মীদের বিমার আওতায় আনছে রাজ্য সরকার। আসছি বিস্তারিত খবরে। পূর্ব বর্ধমানের পর বীরভূমে গিয়েও রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বোলপুরে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, বৃষ্টির জন্য বাংলায় বন্যা হয় না, প্রতি বছরই ঝাড়খণ্ডের জলে ভাসে এ রাজ্য। জলশক্তি মন্ত্রক রাজ্যকে না জানিয়েই জল ছেড়েছে। এরই প্রতিবাদে ডিভিসি থেকে পদত্যাগ করেছেন রাজ্যের ২ প্রতিনিধি। আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল, পদত্যাগ করেছে ওখান থেকে। আমার পাওয়ার সেক্রেটারি ছিল শান্তনু ঘোষ, পদত্যাগ করেছে। আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। ২০ বছর ধরে ড্রেজিং করে না, ডিসিলটেশন করে না, ফরাক্কায় করে না, মানুষ জলে ডুবিয়ে মারে। যখন তোমাদের 80% ভরে যাবে, ১০,০০০ করে করে ছাড়ো যাতে মাটি সহ্য করতে পারে। একসাথে তুমি ৫ লাখ ছাড়বে, কি করে মাটি সহ্য করবে? বন্যায় ভেঙে যাওয়া রাস্তা এবং ক্ষতিগ্রস্ত স্কুল পুনর্নির্মাণের জন্য সাংসদ ও বিধায়ক তহবিলের টাকা খরচ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এইসব শ্রমিকের পরিবার পিছু রাজ্য সরকার ২ লক্ষ টাকা করে দেবে। বন্যায় যাদের মৃত্যু হয়েছে তাদের এবং বিনা চিকিৎসায় মৃত ২৯ জনের পরিবারকেও দেওয়া হবে ২ লক্ষ টাকা করে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ডিভিসির জল ছাড়ার জন্য নয়, রাজ্য সরকারের গাফিলতিতে বাঁধ ভেঙেই ভেসেছে বাংলা। কংসাবতীর জল ছেড়েছে মমতা ব্যানার্জি, আর গত ২২ সাল থেকে কোনো বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। যদি বাঁধের উপরে ওভারফ্লো জল হতো তাহলে ডিভিসির জল হতো। বাঁধ ভেঙেছে পুরসুড়াতে ৪ জায়গায়, খানাকুলে ৭ জায়গায়, উদয়নারায়ণপুরের ৫ জায়গায়, আমতার ৩ জায়গায়, পাঁশকুড়ার ৬ জায়গায়, ঘাটালের ১৫-এর বেশি জায়গায় বাঁধ ভেঙেছে, ইনক্লুডিং দাসপুর। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ হুগলির খানাকুলে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন, কথা বলেন দুর্গতদের সঙ্গে, তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। তিনি বলেন, বন্যা নিয়ে দোষারোপ পাল্টা দোষারোপের সময় এটা নয়। বন্যা কবলিত মানুষজনের সমস্যার সুরাহা এখন সবচেয়ে বড় কাজ। ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমানোয় রাজ্যে বন্যা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হলেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় নতুন করে বানভাসী হবার আশঙ্কা দেখা দিয়েছে। গত সন্ধ্যায় মাইথন জলাধার থেকে ২৪,০০০ এবং পাঞ্চেত জলাধার থেকে ৯,০০০ কিউসেক হারে জল ছাড়া হয়েছে, যা আগের কয়েকদিনের তুলনায় অনেকটাই কম। পূর্ব মেদিনীপুর, হুগলি ও হাওড়ার বিস্তীর্ণ অংশ থেকে জল নামছে। ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লকে বন্যার জল এখন আর নেই। ঘাটাল, দাসপুর, ডেবরায় নদী এবং সেচখালগুলির জলও বিপদসীমার নিচে নেমেছে। জল নামায় শিলাবতী নদীর ওপর ভাষাপুল ধরে যাতায়াত শুরু করেছেন মানুষ। তবে বেশ কিছু এলাকায় এখনো জল জমে রয়েছে, জল রয়েছে চাষের জমিতেও। মধ্য বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম, মধ্য ও তার লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পূর্ব মেদিনীপুর, ২ ২৪ পরগনা, ২ বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গেও আগামীকাল সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে মৃত ৮ মৎস্যজীবীর পরিবারের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। কাকদ্বীপের ভিডিও অফিসে চেক বিলির সময় উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা, জেলা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি, বিধায়ক মন্টুরাম পাখিরা প্রমুখ। রাজ্য সরকারের মৎস্যবন্ধু প্রকল্প থেকে এই অর্থ সাহায্য দেওয়া হলো বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ওই ট্রলার ডুবির ঘটনায় এখনও একজন নিখোঁজ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
গরু পাচার মামলায় প্রায় 2 বছর তিহার জেলে বন্দী থাকার পর জামিন পেয়ে কন্যা সহ আজ বীরভূমে ফিরেছেন তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। ভোরে কলকাতা বিমানবন্দরে পৌঁছেই বোলপুরের নিচুপট্টিতে বাড়ির উদ্দেশ্যে রওনা হন অনুব্রত ও সুকন্যা। রাস্তায় একাধিকবার অনুগামীদের উচ্ছ্বাসের প্রাবল্যে থামতে হয় তৃণমূল নেতাকে। বাড়িতেও ছিল নেতাকর্মী সমর্থকদের ভিড়। তবে জল্পনা চললেও বোলপুরে প্রশাসনিক বৈঠকে আসা মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়নি। প্রবীণ বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ বর্ধমানে সাংবাদিকদের বলেন, অনুব্রতর মতো নেতারাই তৃণমূল কংগ্রেসের সম্পদ। টিএমসির কাছে এরাই গর্ব, এরা বাঘ, সিংহ, হাতি, কারণ সম্পত্তি আছে তো। সাধারণ যারা বা সৎ নেতারা তারা তাদের কাছে গুরুত্ব নেয়। জামিন তো পেতেই পারে, যে এর আগে সুদীপ ব্যানার্জিরা তারাও জামিন পেয়ে গেছে, কিন্তু এটা তো সবাই জানে যে কি ধরনের দুর্নীতি করেছে, তার সম্পত্তি সব বেরিয়ে গেছে। এবার তথ্য প্রমাণ বিচার সময় সাপেক্ষ, আমাদের বিচার ব্যবস্থা একটু, কিন্তু সাজা হয়, আমরা অপেক্ষা করবো তার জন্য। বিজেপি বলেছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে গণতান্ত্রিকভাবে ক্ষমতাচ্যুত করার পরই প্রকৃত উৎসব পালন হবে। উত্তরবঙ্গে নির্যাতিতাদের ন্যায় বিচার, স্বাস্থ্য দপ্তরে দুর্নীতিতে অভিযুক্তদের গ্রেপ্তার ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপি আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মিছিলে নেতৃত্ব দেন। পরে এক প্রতিবাদ সভায় তিনি বলেন, 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার এবং 85,000 টাকা পুজোর অনুদান দিলেই রাজ্যের মানুষ সবকিছু ভুলে যাবে বলে মুখ্যমন্ত্রী মনে করেন, কিন্তু মানুষ তা ভুলবে না, বিজেপি ভুলতে দেবে না। তার অভিযোগ, সরকারি হাসপাতালে যে ফেয়ার প্রাইস ওষুধের দোকান আছে সেখানে অধিকাংশ ওষুধই জাল। এই সব ওষুধের নমুনা সংগ্রহের জন্য সিবিআইকে তিনি আর্জি জানাবেন। আসন্ন উৎসবের দিনগুলিতে আইন শৃঙ্খলা রক্ষার কথা মাথায় রেখে রাজ্য সরকার কলকাতা এবং রাজ্য পুলিশে সর্বস্তরের কর্মীর ছুটি বাতিল করেছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া আগামী 1 অক্টোবর থেকে 8 নভেম্বর পর্যন্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে এডিজি আইন শৃঙ্খলার পক্ষ থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় আজ নিয়ে পরপর 4 দিন সিজিও কমপ্লেক্সে সিবিআই এর জেরার মুখোমুখি হন ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক অপূর্ব বিশ্বাস। নিহত চিকিৎসকের দেহের ময়না তদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন তিনি। গত রবিবার সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার মন্তব্যে শোরগোল পড়ে যায়। তিনি বলেছিলেন, দ্রুত ময়না তদন্ত শেষ করার জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, সেদিনই পোস্টমর্টেম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। 2 পিজিটি ছাত্রীকে নিয়ে আজ সিজিও কমপ্লেক্সে যান আরজিকরের বর্তমান এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়। সঙ্গে ছিল কিছু নথিপত্র। অন্যদিকে আরজিকরের প্রাক্তন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠকে আজ নিজাম প্যালেসে তলব করা হয়। বিধানসভায় পাশ হয়ে গেলেও রাজ্যপাল সিভি আনন্দ বোস অপরাজিতা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিলে অনুমোদন দিচ্ছেন না বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে অভিযোগ জানিয়েছেন। নতুন দিল্লিতে 10ম সর্বভারতীয় স্পিকার্স কনফারেন্সে যোগ দিয়েছিলেন তিনি। উচ্চ প্রাথমিকে 14,000-এর বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে পারবে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের এ সংক্রান্ত রায় বহাল রেখেছে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ আজ জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশে এখনই হস্তক্ষেপ করছে না শীর্ষ আদালত। 14,000-এর বেশি শূন্য পদে নিয়োগের ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী। এই অভিযোগে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরি প্রার্থী। ফলে নিয়োগ নিয়ে ফের তৈরি হয় জটিলতা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছেন, নতুনদের আবেদন শোনা হবে না, হাইকোর্টই মামলাকারীদের বক্তব্য শুনবে। আলিপুর চিড়িয়াখানায় 150 বছর উপলক্ষে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানান, পশু পাখিদের দেখভালের দায়িত্বে থাকা কর্মীরা এবার রাজ্য সরকারের বীমার আওতায় আসতে চলেছেন। সকাল থেকে সন্ধ্যা যারা কাজ করে আলিপুর জুতে, তাদের জন্য আমরা একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করছি। অক্টোবর মাস থেকে ইন্স্যুরেন্সের চালু করার চেষ্টায় আছি। আমরা সকলেই চাই জঙ্গলটা ভালো থাকুক, পশু পাখিরা ভালো থাকুক। বন দপ্তরের অতিরিক্ত প্রধান সচিব মনোজ আগরওয়াল জানান, সারা দেশে 163টি চিড়িয়াখানার মধ্যে 4র্থ স্থানে রয়েছে আলিপুর চিড়িয়াখানা। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সার্ধ শতবর্ষ উপলক্ষে 2টি সুসজ্জিত তোরণের উদ্বোধন করেন। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের পক্ষ থেকে স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে এক পেড় মা কে নাম কর্মসূচির আওতায় আজ চারাগাছ রোপণ করা হয়। আকাশবাণী ভবনের বাগানে লাগানো হয় 2টি চারাগাছ। উপস্থিত ছিলেন সংবাদ বিভাগের প্রধান সুস্মিতা মণ্ডল সহ অন্যান্য কর্মী। অন্যদিকে স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে আজ সুন্দরবনের বাসন্তী ব্লকের কুলতলিতে এক পেড় মা কে নাম কর্মসূচির আওতায় কয়েক হাজার মহিলার হাতে ফলের চারাগাছ তুলে দেওয়া হয়।
কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের সুপার 6 পর্বের ম্যাচে আজ ব্যারাকপুর স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং 1-2 গোলে সুরুচি সংঘের কাছে পরাজিত হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার। বৃষ্টির জন্য বাংলায় বন্যা হয় না, ডিভিসি ছাড়া জলেই রাজ্য বানভাসী হয় বলে আবারও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিরোধী দলনেতার অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে বাঁধ ভেঙেই প্লাবিত হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা। স্থানীয় সংবাদ শেষ হলো।